আমি আজ 50 বছর ধরে এই বাড়িতে। একজন মা কাঁদছেন এবং বলছেন টাকার সম্পদ কোনোদিনই মা হতে পারে না। 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে যে সন্তানকে পৃথিবীর আলো দেখিয়েছিলেন, যে বাড়িতে কেটে গেছে জীবনের দীর্ঘ 50টি বছর, আজ জীবনের শেষ বেলায় এসে সেই চেনা ছাদটাই পর হয়ে গেল। চোখ ভরা জল আর বুকে পবিত্র কোরআন শরীফ জড়িয়ে ধরে বাড়ি ছাড়তে হচ্ছে এক অসহায় মাকে। হৃদয় বিতরকী ঘটনাটি ঘটেছে জামালপুরের সরিষাবাড়ি উপজেলার গেন্দারপাড়া গ্রামে। মৃত মোজাম্মেল হকের স্ত্রীর সঙ্গে, যার নাম রাশেদা বেগম। বাবার সম্পত্তি থেকে পাওয়া টাকা দিয়ে নিজের নামে একটু জমি কিনেছিলেন তিনি, কিন্তু সেই জমি নিজের নামে লিখে নিতে মরিয়া হয়ে ওঠে তারই আপন সন্তান। বিভিন্ন সময়ে দেয়া হয় ভয়ভীতি, পাশাপাশি চলে মানসিক নির্যাতন। মায়ের অপরাধ একটাই, তিনি নিজের কষ্টের শেষ সম্বলটুকু ছেলের নামে লিখে দিতে রাজি হননি। সম্পদ আর টাকার লোভ কতটা অন্ধ করে দিতে পারে মানুষকে। গত রোববার গ্রামে সালিশ বসেছিল, সেখানেও মায়ের উপর চাপ সৃষ্টি করা হয় জমি লিখে দেওয়ার জন্য। কিন্তু মা যখন নিজের সিদ্ধান্তে অটল রইলেন, ঠিক তখনই সেই মাকে বাড়ি থেকে বের করে দিল তারই নিজের সন্তান। শেষ পর্যন্ত ভাইয়েরা এসে এই অসহায় বৃদ্ধাকে আশ্রয় দেন তাদেরই নিজের বাড়িতে। আজ অভিযুক্ত ছেলে পলাতক রয়েছে এবং ছেলের নাম হচ্ছে রাশিদুল ইসলাম জাকির। তার ফোনটিও বন্ধ। কিন্তু যে মা নিজের রক্ত পানি করে সন্তানকে মানুষ করলেন, শেষ বয়সে এসে তার মাথার উপরের ছাদটাই কেড়ে নেওয়া হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই বিষয়টি আজকে তুমুল সমালোচনার জন্ম দিয়েছে। এই দৃশ্য শুধু একটি পরিবারের গল্প নয়, এটি আমাদের পুরো সমাজের মানবিক মূল্যবোধের অবক্ষয়ের এক জ্বলন্ত দলিল।